আপনি হয়তো ভাবতেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুব ভুলে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন না। আপনি যতই তাকে ডাকেন ততই আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে দূরে যায়। দৈনিক আপনি দোয়া কবুলের জন্য দোয়া করে যাইতেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতেছেন না। আপনি হতাশার ভিতরে ভুগতেছেন, আপনিও মনে করতেছেন আল্লাহ রব্বুল আলামিন মনে করে আমার জীবনের দোয়াগুলি আর কখনোই পূরণ করবেন না। কিন্তু না, একটা জিনিস আপনি জেনে খুব আশ্চর্য হবেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে বেশি পরিমাণ ভালোবাসেন তার সাথে এই তিনটা জিনিস ঘটবেই ঘটবেই আপনার সাথে। যদি আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হন, এক নম্বরে যেই চিহ্ন, যে আলামত আপনার সাথে থাকবে সেটা হলো আপনার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ আপনি যতবারই দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন ওইটা আপনার দোয়াগুলি শুনতে তার খুব ভালো লাগে, খুব ভালোবাসেন। দোয়াগুলি আপনি করতে আছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শুনতেছেন, কিন্তু এখনো পর্যন্ত কবুল করতেছেন না। আল্লাহ চান যে আপনি তাকে আরো বেশি পরিমাণ ডাকেন, আরো বেশি পরিমাণে ডাকেন, কারণ আপনার ডাকগুলি, আপনার দোয়াগুলি আল্লাহর কাছে খুব প্রিয়, খুব ভালোবাসে তিনি। যাই হোক, তিনি আপনার দোয়াগুলি একবারে কবুল করে দিবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। দুই নাম্বার হলো, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হন, তাহলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি পরিমাণ বিপদ দান করবেন। কারণ আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বিপদ দেন। বিপদ দিয়ে তাকে, যেমন আমরা দুনিয়ায় দেখতে পাই আগুনের ভিতরে লোহা দিয়ে যেমন বিভিন্ন দাও কাছি বিভিন্ন কিছু তৈরি হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ দিয়ে আপনাকে খুব ভালো করে তৈরি করতেছেন তার প্রিয় হওয়ার জন্য। এজন্য আপনার যদি একদম বিপদ লেগেই থাকে, আপনি মনে করবেন আপনাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে। তিন নম্বরে হলো দুনিয়ার পিছনের দিকে, দুনিয়ায় আপনি খুব হতাশার ভিতর পড়ে যাবেন। দেখবেন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব আপনাকে ছেড়ে চলে যাইতেছে, আপনি একাকিত্ব হয়ে যাইতেছেন, আপনি চাকরি হারা হইতেছেন, আপনার টাকা পয়সার সমস্যা হইতেছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন আপনার পাশে যে আত্মীয় স্বজন আছে তারা হয়তো আপনার ক্ষতি করবে। আপনার যে টাকা পয়সা ইনকাম করতেছেন, যে চাকরিটা আপনার ছিল, ওইটা দ্বারা আপনার সমস্যা হবে, এজন্য আপনাকে চাকরি হারা করেছেন। এজন্য ওই তিনটা কাজ যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝে যাবেন আপনার দোয়া একদিন কবুল হবেই হবেই হবেই। কারণ হতাশার ভিতরে থাকার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি পরিমাণে দোয়া করার তৌফিক দান করুন। দেখেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ ভালোবেসেছেন, আর প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্ব মানুষের চাইতে তাদেরকে বেশি পরিমাণ কষ্ট দিয়েছেন।